আসসালামু আলাইকুম। শাপলা স্বপ্ন রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ডেজার্ট তৈরি করব। প্রথমে আমি ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই নিয়েছি আঙ্কুরি থেকে, নিয়ে তবুও 1 টেবিল চামচ আবার ঘি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভালোভাবে গোল্ডেন কালার করে একটু ভেজে নেব। গোল্ডেন কালার হয়ে আসলে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু পানি দেব। পানিটা দিলে একটু নরম হয়ে আসবে, সেই কারণে একটু সামান্য পানি দিয়েছি। পানিটা দিয়ে আবার 2-3 মিনিট আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব এখানে ড্যানুল কনডেন্স মিল্ক, দুধ দিয়ে দেব, ফ্রেশ দুধ দিয়ে দেব। 4 টেবিল চামচেরও বেশি হবে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 2-3 মিনিট আমি এভাবে উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দেওয়ার পরে দেখেন কি সুন্দর কালার এসেছে। তারপরে এখন আমি ড্যানিশ দিয়ে দিচ্ছি, কনডেন্স মিল্ক। যে যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সে সেইভাবে ততটুকু দেবেন। কিন্তু আমার বাসার সবাই তো মিষ্টি পছন্দ করে, আমার ছেলে তো মিষ্টি লাভার, সেই জন্য আমি একটু বেশি করেই মিষ্টি দিয়ে দিলাম। আমার মেয়ে আবার মিষ্টি পছন্দ করে না, সে আবার ঝাল ঝাল খাবার পছন্দ করে, সেই জন্য আমি অল্প করে তৈরি করলাম। তারপরে ভালোভাবে সেটা মিশিয়ে নেব। মিশিয়ে যে পর্যন্ত কড়াই থেকে না ছেড়ে যাবে সে পর্যন্ত আমি একটু ভালোভাবে উল্টে নেব। তারপর দেখেন এখন একদম মনে থেকে সব সরে আসতেছে। এখন আমি ঢেলে নেব। একটা প্লেটে আমি আগের থেকেই ফয়েল পেপার দিয়ে রেখেছি, এখন ওটার উপর আমি পরিবেশন করব। এখন আমার হয়ে গেছে, ভালোভাবে উল্টে নিয়েছি। দেখুন কি সুন্দর গোল্ডেন কালার। তেমনি আগের থেকে ঘিয়ে ভাজা, তবুও আমি বাসায় আবার একটু ঘি দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। নামানোর আগে আবার আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যত দুধ দেবেন তত ডেজার্টটা খেতে আরও ভারী মজা হবে, আরও সুস্বাদু হবে। টেবিলে খাবার থাকলে সব খাবার ফেলে দিয়ে খালি এটার দিকে ইফতারের সময় তাকিয়ে থাকবে, যেটা কী তৈরি করেছে, এটা একবার খেয়ে দেখি তো। যখন খাবে তখন মনে হবে আর কোনো ইফতারি খাবো না, শুধু এটাই খাবো আমি। এখন আমি একটা হাতার সাহায্যে ভালোভাবে সুন্দরভাবে গোল করে নেব। এইভাবে গোল করে নিচ্ছি। তারপরে আবার 1 টেবিল চামচ তেল দিয়ে ঘরে যে আমার চীনাবাদাম ছিল সেই চীনাবাদামটা দিয়েছি। আগের থেকেই ভাজা ছিল, তারপরে আবার একটু ভালো করে ভেজে নেব। 1 মিনিট ভেজে নিলাম। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব, আমার ঘরে খুরমা খেজুর নাই, বড়ই খেজুর ছিল, আগের থেকে ভিজে দিয়ে রেখেছিলাম, সেটা ছোটো ছোটো পিট করে কেটে নিয়েছি। এখন সেটার সাথে একটু ভালোভাবে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, 30-40 সেকেন্ড ভাজলেই হয়ে যাবে। এইভাবে ভেজে নিয়ে এখন আবার সেই ড্যানিশ কনডেন্স মিল্ক দিয়ে দেব। স্বাদ বৃদ্ধি করার জন্য, মিষ্টি বৃদ্ধি করার জন্য আবারও আমি একটু দিয়ে দিলাম। এখানে কি যে মজা হয়েছিল, ইফতারে সবাই তো কেটে কেটে খেয়েছে। আজকে ঈদে এরকম যদি ডেজার্ট তৈরি করেন নতুন আইটেম, সাথে সেমাই সাথে এই বাদামটা আর খেজুর, সেই মজা, সেই তৃপ্তি করে সবাই খাবেন। এখন আমি পরিবেশনের পালা। আমি এখন সব কাজু বাদামগুলি আর খেজুরগুলি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে, এত সুন্দর যে হয়েছে, খুবই লোভনীয়। দেখে মনে হয় যে এখনই সব আমি খেয়ে ফেলি, তবু তো খাওয়া যাবে না, রোজা রেখেছি। এখন আমি ছাদ বাগানে গেলাম, আমার বাসায় গোলাপ ফুল নেই, ছিল নয়নতারা ফুল আর রজনীগন্ধা। রজনীগন্ধা দিলাম পরিবেশনের জন্য, আর নয়নতারা দিয়ে দিলাম উপরে। দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে। এরকম রেসিপি আমি এই প্রথম তৈরি করলাম। আমি আর ছোট্ট চ্যানেল, নতুন চ্যানেল, সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তবে আপনাদের একটা কমেন্টে আমাকে অনেক উৎসাহ দেয়। তারপর আমি এইভাবে 4টা ফালি করেছি, পিজার মতো 6টা করিনি, 4টা করেছি। দেখেন এত সুন্দর যে হয়েছে, একদম পারফেক্ট হয়ে গেছে। এরকম রেসিপি পাওয়ার জন্য নতুন নতুন আমাকে একটু কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।
আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক উৎসাহ দেয়। সারাদিন এই রোজা রেখে আপনাদের জন্য একটু নতুন ইফতারি করে নিয়ে আসে। আল্লাহ হাফেজ।